আল্লামা সাঈদীর লাশের সাথে যেদিন বেয়াদবি করেছে আমি সেদিন বিশ্বাস করেছি এই সরকারের অধঃপতন আর বেশি দেরি না। উনাকে হত্যা করা হয়েছে রিকশার নামে, হত্যা করা হয়েছে এবং তার বিচার বাংলার জমিনে হবেই ইনশাআল্লাহ। মাওলানা সাঈদী তিনি নায়েবে রাসূল, সিরতে সুরতে তিনি খোদারি মকবুল। দীর্ঘ ৩০ বছর ধরে জিহাদ করেন একটানা, আসিতেছে ইসলামী জমানা। বিশ্বাস আছে না নাই? আছে না নাই? মুনাফিকের দিন শেষ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। এটা কোন তাগুত শক্তির অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়া হবে। আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, তোমাদের উপর এমন একটি সময় আসবে অন্দুরের গর্ত খুঁজে পাবে না লুকার জন্য। আল্লাহর কসম, সাঈদীর কথা 100% সত্য প্রমাণিত হয়েছে। পাতালা লুকাবার জায়গা পাচ্ছেন এখন। আল্লামা সাঈদীর কথা কত বড় আল্লাহর ওলি ছিলেন, তার কথা সত্য প্রমাণিত হয়েছে। আল্লামা সাঈদী যদি কোরআনী আন্দোলনের কথা না বলতেন, ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন না দেখতেন, তিনি যদি মানুষকে দ্বীনের পথে দাওয়াত না দিতেন, আজকে তার এই করুণ পরিণতি হতো না। কিনা বলেন? এমন করুণ পরিণতি হতো না। তিনি হকের উপর আছেন। নবীদের উপর যেই জুলুম অত্যাচার নির্যাতন এসেছে, আল্লামা সাঈদীর উপর একই কারণে নির্যাতন এসেছে। তার শহীদের কারণে বাংলাদেশে ইসলাম কায়েমের সম্ভাবনা 100 মাইল দূরে গতিতে এগিয়ে চলছে। রক্ত ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হয় না। ওনাকে যখন একটি আপনার অ্যাম্বুলেন্স থেকে আর একটা অ্যাম্বুলেন্সে ট্রান্সফার করা হচ্ছে, এই বেয়াদব পুলিশেরা তার লাশের সাথে যে বেয়াদবি করেছে, এইভাবে ধরে আমি দেখছি, এইভাবে ডাক্তার আর অ্যাম্বুলেন্সে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, লাশটাকে সম্মান করে নাই। আল্লাহর নবী ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবীকে বিজয় সংবাদ দিলেন। আল্লাহর কসম, আল্লামা সাঈদীর লাশের সাথে যেদিন বেয়াদবি করেছে আমি সেদিন বিশ্বাস করেছি এই সরকারের অধঃপতন আর বেশি দেরি না। উনাকে হত্যা করা হয়েছে রিকশার নামে, হত্যা করা হয়েছে এবং তার বিচার বাংলার জমিনে হবেই ইনশাআল্লাহ। মাওলানা সাঈদী তিনি নায়েবে রাসূল, সিরতে সুরতে তিনি খোদারি মকবুল। দীর্ঘ ৩০ বছর ধরে জিহাদ করেন একটানা, আসিতেছে ইসলামী জমানা। হযরত হুসাইনকে যখন কারবালার ময়দানে প্রস্তাব দেওয়া হলো, হুসাইন তুমি যদি এজিদকে সমর্থন করো, এজিদকে বায়াত গ্রহণ করো, তুমি সমর্থন দাও, তোমাকে সসম্মানে বিশাল মিছিল সহকারে নিরাপদে মদিনায় পৌঁছে দেওয়া হবে, মদিনার গভর্নর বানিয়ে দেওয়া হবে। তুমি শুধু বলো আমি এজিদকে সমর্থন দিলাম। হুসাইন বলে আমি গরদান দিয়ে দেব, বাতিলের হাতে আপোষ করব না। কোন বাতিলের সাথে আপোষ করার ঈমান আমার নাই। আমি মারা যাব, এই গরদান দ্বিখণ্ডিত হয়ে কারবালার ময়দানে পড়ে যাবে। আল্লাহর কসম, জান যতক্ষণ আছে ততক্ষণ এই জালেম সরকার এজিদকে আমি সমর্থন দেব না। আল্লামা সাঈদীর উত্তরসূরি, হুসাইনের উত্তরসূরি কারবালার আপনার, তার জন্য কারবালার ময়দান ছিল ওই জেলখানার অন্ধকুটির। তার কাছে বারবার প্রস্তাব এসেছে, আপনি বলেন আমি রাজনীতি করব না, আমি দেশে থাকবো না, আমি ওয়াজ করব না, আমি ইসলাম আন্দোলন করব না, আপনাকে ছেড়ে দেওয়া হবে, কোনো কিছুর অভাব হবে না। আল্লামা সাঈদী কেঁদে কেঁদে বললেন, আমি শাহাদাতের মৌতের তামান্না করি, আমি কোনো বেঈমান হয়ে মরতে চাই না। দীপ্ত ঈমান নিয়ে তিনি যখন এই কথা শেষ পর্যন্ত বললেন, হদিবের বাসে রাখলে তো সমস্যা আছে,
কিভাবে মারা যায়? যাবজ্জীবন দেওয়া হলো, যেই সাজির জন্য 250 এদেশের মানুষ শহীদ হয়েছে। এই বইয়ে যাবজ্জীবন। এখন চিন্তা করতেছে এটা বাঁচাই রাখার কোনো সুযোগ নাই, শিরিকশার নামে তাকে হত্যা করা হয়েছে। এটা পরিষ্কার কথা। এই সাইদি সাহেবের ইন্তেকাল দিয়ে আল্লাহ এদেশের মানুষকে বিজয় করেছেন। আপনাদের বিশ্বাস হয়? মরা লাশ নিয়ে বেয়াদবি করো? দিনের মুজাহিদরা বেঁচে থাকলে যে শক্তি, মারা যাওয়ার পর তার চেয়ে 1000 গুণ শক্তি। জীবন্ত শহীদ সাইদির চেয়ে মৃত্যু শক্তির বেশি অনেক। মৃত্যু সাইদির শক্তি 1000 গুণ বেশি। এখনো সাইদের নাম শুনলে মানুষ কাঁদে, নাম শুনলে মানুষ স্লোগান দেয়। তোমরা হাজারো চেষ্টা করেছ জনগণ থেকে বিচ্ছিন্ন করা, সাইদি সাহেব কামিয়াব, তোমরা বিফল হয়েছ। ঠিক কিনা বলে? এই যুগে যুগে আলেমরা আছে, সরকারি আলেম মৌলই, এই ইহুদি নাসরার মধ্যে আছে। তাদের মধ্যে এমন কিছু আলেম ছিল যারা ফরিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। তাদের মধ্যে এমন কিছু মৌলবী আছে, তৌরাত ইনজিলের যে মুহাম্মদের ঠিকানা আছে, নাম আছে, তার প্রশংসা আছে, তার পরিচিতি আছে, এই মৌলবী কল হদিন ধারানো দে ইন্টারে না। তার মানে ইহুদি নাসারা টুনটিয়া হাই সত্যের মিথ্যা প্রমাণ করে। ঠিক কিনা বলেন? এখন ত্যাগ বড় থাকবে না, তাদের তৌরাত ইনজিল বিকৃত হয়ে গেছে, রদবদল হয়ে গেছে। নইলে এখনো যদি আমার নবীর ইতিহাসগুলা তৌরাত ইনজিলে থাকতো, দলে দলে ইহুদি নাসরা কলমা পড়ে মুসলমান হয়ে যেত। ভাইরা আমার, নবী দুনিয়ায় আসার আগে নবীর প্রশংসা এমন নয়। নবী আসার 1000 বছর আগে, আদম থেকে ঈসা পর্যন্ত আমার নবীর প্রশংসা প্রশংসা প্রশংসা। একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে সামনে নিয়ে গভীর নজরে আলোচনা করতেছিলেন। এমন সময় এক নারী দাঁড়িয়ে বললেন, তোমার মাও ধন্য, তুমিও ধন্য। এত সুন্দর আলোচনাটা আমার জীবনে শুনি নাই, জাদুমাকা আলোচনা। তখন ঈসা আলাইহিস সালাম তার ওয়াজ বন্ধ করে দিয়ে বলে, মা শুনো, আমার মা শ্রেষ্ঠ মা নয়, দুনিয়ার শ্রেষ্ঠ মা হবে মুহাম্মদের মা। তখনও মুহাম্মদ আসে নাই, মাও আসে নাই। মুহাম্মদের মা হবে শ্রেষ্ঠ মা।